নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন মসজিদে নববীতে বসা, এমনি করে আমার নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডাক দিলেন, আলী চলো আজকে তোমাকে নিয়ে আমার এক আশেকের বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আলী আপনার সাথে মেহমান হব, কার বাড়িতে যাবেন গো নবী? আমার নবী ডাক দেয়া কয়, আলী আমি যাব, আমার সাথে তুমি যাইবা। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, নবীকে যেহেতু দাওয়াত দিয়েছে নিশ্চয়ই কোনো ধনাঢ্য পরিবার বা কোনো শিল্পপতি, মদিনার কোনো ভালো বড় লোক দাওয়াত দিয়েছে। হযরত আলী আমার নবীর পিছনে পিছনে যাচ্ছে। আমার নবী যাইতে যাইতে একজন গরিব সাহাবীর বাড়িতে উঠল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীটা ছিল অত্যন্ত গরিব কৃষক মানুষ, উনি কৃষি কাজ করতেন। ওনার বাড়িতে যেয়ে যখন উঠলেন, ওঠার পরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আলীকে বললেন, আলী তুমি ঘরের বাহির থেকে ডাক দাও, সালাম দাও। প্রথমে সালাম দিলেন, ঘরের থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, আওয়াজ নাই। তিনবার সালাম দিলেন, বললেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর, আমার নাম হচ্ছে হযরত আলী। যে কথা বললেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো। আমার নবী ডাক দেয়া কয়, আলী কথা বলো কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করো না। সুবহানাল্লাহ। কথা বলো কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করো না। এবার মনে রাখবেন, আমার নবীর আদর্শ হচ্ছে আপনি যখন কোনো মানুষের বাড়িতে যাবেন হুট করে সরাসরি ঘরের ভিতরে ঢুকবেন না। এটা নবীর আদর্শ না, এটা ইসলাম না, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি সরাসরি ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। ঘরের বাহির থেকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এটা আমার নবীর সুন্নত। আপনি যদি হুট করে ঘরের ভিতরে ঢুকে যান, সে হয়তো কোনো প্রাইভেট কাজ করতেছে বা এমন কিছু তার কাজ আছে যেটা তার নিজের প্রাইভেসি ছিল, কিন্তু আপনি হুট করে ঢুকে গেলেন, এবার সে লজ্জা পাবে কিনা বলেন? আপনি যে কাজের জন্য গিয়েছেন আপনার উপরে সে বিরক্ত হবে, আপনার কাজ তো করবেই না, বরং আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আপনি বাহিরে অপেক্ষা করেন, সালাম দেন, অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকেন, তাহলে সে আপনার কাজটা করে দেবে। তো এটা হচ্ছে ইসলাম। আমার নবী বললেন, আলী সালাম দাও। সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ভিতরে কোনো পুরুষ মানুষ নাই। আমার নবী বলে, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই। মহিলা সালামের জবাব নিয়েছে। আমার নবী বলে, ঘরের ভিতরে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবার মনে রাখবেন, যখন আপনি কারোর বাড়িতে যাবেন, ওই বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, শুধু যদি মহিলা মানুষ থাকে, এটা আমার নবীর সুন্নত, আপনি ঘরের ভিতরে যাইতে পারবেন না। কি করতে পারবেন না? ঘরের ভিতরে যাইতে পারবেন না। হ্যাঁ, যদি ইমার্জেন্সি কোনো হয় যে যেতেই হবে বা বলতেই হবে, তাহলে আপনি ওইরকম ডিস্টেন্স বজায় রাখতে হবে যেটুকু ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। আসলে আমরা সামনে আগে বাড়ি ওই কথার দিকে গেলে আবার আলোচনা আমরা অনেক লম্বা হয়ে যাবে। তা আমার নবী সালাম দিলেন, হযরত আলী সালাম দিলেন। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আমার নবী বলে, জিজ্ঞাসা করো কোথায় আছে, তার স্বামী কোথায় আছে। তো মহিলা ঘর থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো ব্যবসার জন্য মাঠ থেকে তরকারি উঠায় আসে, বাজারে বেচতে গেছে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আমার নবী বলে, এখানে বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না, চলো বাজারে চলে যাই। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুজাহানের বাদশা নবীকে কেউ দাওয়াত দিয়া বাড়িতে থাকে না, এই প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি তার বাড়ির মেহমান হয়ে আসছেন, তার তো উচিত ছিল আপনাকে ওয়েলকাম জানানো, আপনাকে অভিনন্দন জানানো। আপনার জন্য সে বাড়ি থেকে এগিয়ে যাওয়া, কিন্তু সে বাড়িতেই নাই। আমার নবী ডাক দেখে, আলী রে, কিছু দাওয়াত আছে, দাওয়াতে তাকে আমন্ত্রণ করে আনা হয়, আর কিছু দাওয়াত আছে ইচ্ছা করে আসতে হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না হুজুর আপনি কি বোঝাইতে চাইলেন। আমার নবী আলী, যদি সে সাহাবী আমি রাসূলকে দাওয়াত দিত, অবশ্যই সে দাওয়াত দেওয়ার পর অপেক্ষা করত, অথবা আমি রাসূলকে আগায়া আনার জন্য যাইতো, অথবা আমার জন্য সে ওয়েলকাম জানাইতো, আমার জন্য সে সুন্দর ব্যবস্থা করে দিত। কিন্তু আমি নিজে থেকে তার বাড়িতে দাওয়াত খেতে আসছি, সে তো জানে না। সুবহানাল্লাহ। হুজুর আলী বলি, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আল্লাহর বাড়িতে আল্লাহ নিজের দাওয়াত দিয়ে, আল্লাহ বাহন পাঠায়া, আল্লাহর দুধ পাঠায়া আপনাকে দাওয়াত দিয়ে নেয়, আর আপনি নিজের থেকে দাওয়াত খেতে আসছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আশিকে রাসূলেরা ভালো করে কান খুলে শুনে রাখো। আমার নবী বলে, আলী আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ আমার জন্য বাহন পাঠায়, আল্লাহ আমার জন্য ফেরেশতা পাঠায়, আমাকে প্রটোকল দেওয়ার জন্য 70,000 ফেরেশতা থাকে, কিন্তু আমি রাসূল কোন আশিকের বাড়িতে গেলে কোনো প্রটোকল লাগে না, আমি রাসূল নিজ থেকে তার বাড়িতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পৃথিবীর মানুষ বুঝক একজন আশিকের মূল্য আমি নবীর কাছে কত। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন আশিক রাসূলের মূল্য আমি রাসূলের কাছে কত, যাকে আল্লাহ প্রটোকল দেওয়ার জন্য 70,000 নূরের ফেরেশতা পাঠা, জিব্রাইল পাঠা, বুরাক নামের বাহন পাঠায় আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে আনে, আর সে রাসূল নিজে থেকে দাওয়াত খেতে আসে, ওইটা আল্লাহর বাড়িতে যায় না, ওইটা আশিকের বাড়িতে যায়। এই জন্য আমরা বলি, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, শয়নে স্বপনে তুমি শয়নে সব, একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। একটু জবান খুলে মোহাব্বতে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আলী আলী রে, আমি আমার আশিকের বাড়িতে দাওয়াত খেতে আসছি। আশিক দাওয়াত দিতে হয় না, আশিকের বাড়িতে আমি রাসূল নিজে নিজে যাই নাই, আসি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকের বাড়িতে আমন্ত্রণ করে আনা লাগে না, হুজুর পাক নিজে আশিকের বাড়িতে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী বুঝতে পারলেন আমার নবীর পিছনে পিছনে হযরত আলী যাচ্ছেন, বাজারের ভিতরে ঢুকে পড়লো। হযরত আলী তাকায়া দেখলো আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গরিব কৃষক সাহাবীর পিছন দিয়ে আমার নবী যায় দাঁড়াইলো, সে বেচা কিনা করছে। আমার নবী হঠাৎ করে আস্তে করে তার পিছন দিয়ে গিয়ে ওই সাহাবীর চোখের মধ্যে চেপে ধরলো। সুবহানাল্লাহ। আমার নবী হাত দিয়ে তার চোখে কি করলো, চেপে ধরলো। হযরত আলী তাকায় রয়েছে, আমার নবী যখন চেপে ধরলো তার চোখের মধ্যে, হযরত আলী তাকায় দেখলো সাহাবী প্রথমবার বলল, কে ভাই তুমি আমার বেচা কেনার সময় ডিস্টার্ব করছো, দৌড়ে সরে যাও, আমি এখন বেচা কিনা করছি, আমার সাথে এখন মজা করো না। একবার কথাটা বলছে, দ্বিতীয়বার সাহাবীর নিজের জানটা ছেড়ে দিল। সুবহানাল্লাহ। মানে তার শরীরটাকে ছেড়ে দিল, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আমার নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী ও আলী দাঁড়িয়ে থেকো না, দৌড়ো দৌড়ো, সে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার হযরত আলী যখন তাকে দৌড়ে সোজা করে দাঁড় করালো, এবার আমার নবী ডাক দিয়া কই, বেটা আমি প্রথমবার তোমার চোখে ধরলাম, দ্বিতীয়বার তোমার শরীরটা তুমি ছেড়ে দিয়েছো, তার কারণ কি? সাহাবী দুইটা চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া কই, নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মসজিদে নববীতে বক্তৃতা করেন গো নবী, আমার সাহাবী ভাইদেরকে দেখি আপনার সামনে আব্দুর রহমান বিন আউফের মতো ধনাঢ্য সাহাবী, যিনি প্রতিদিন একটা করে কাপড় বদলাইতেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আব্দুর রহমান বিন আউফের মতো সাহাবী আপনার সামনে বসে থাকে গো নবী, যিনি বাহির দেশ থেকে পারফিউম এনে দাড়ির মধ্যে মালিশ করতেন, এমন সাহাবী আপনার সামনে বসা। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বসা, হযরতে উসমানে জিন্নুরাইনের মতো ধনাঢ্য শিল্পপতি আপনার সামনে বসা।
বসা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো সাহাবী বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো একজন গরিব কৃষক মানুষ, আমি সারা দিন মাঠের মধ্যে কাজ করে শরীরের মধ্যে ঘাম, ভালো কোনো পোশাক নাই, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ জামানিয়া কি করে আমি আপনার সামনে যাই? কিন্তু আমার হৃদয়টা কান্দে। আমি যদি একবার আপনার হাতের মধ্যে চুমু দিতে পারতাম, একবার যদি আপনার পায়ে চুমু দিতে পারতাম, একবার যদি আপনার কাছে যাইতে পারতাম, আমার হৃদয়টা শান্ত হয়ে যাইতো, আমি হৃদয়ে শীতলতা অনুভব করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মন তো চাই, কিন্তু আমি আমার অবস্থান দেখে আপনার কাছে যাইতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আরে পাগল, তুমি আমার কাছে যাইতে পারো না, কিন্তু আমি রাসূল তো তোমার কাছে চলে আসছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া কয়, তাহলে তুমি তোমার শরীরটাকে কেন ছেড়ে দিলা? হযরত সাহাবী ডাক দিয়া কয়, ভাই আলী, মনের মধ্যে কত স্বপ্ন ছিল, কত তামান্না, কত আকাঙ্ক্ষা ছিল, আমি যদি একবার আমার নবীর হাতের মধ্যে চুমু দিতে পারতাম, নবীকে একবার ছুঁয়ে দেখতে পারতাম, কিন্তু যাইতে পারে নাই। আজকে আমার নবী এসে আমাকে পিছন দিয়ে ধরেছে, আমি প্রথমবার বুঝতে পারি নাই, যেই মাত্র নবীর শরীরের খুশবু আমার শরীরের, আমার নাকের মধ্যে লাগছে, আমি বুঝতে পেরেছি এত দামি পারফিউম আমার নবী ছাড়া কারো শরীর থেকে আসতে পারে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর শরীরের খুশবু এতটা খুশবু ছিল, আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে একবার হেঁটে যাইতো, ওই রাস্তার উপর দিয়ে 1 মাস পর্যন্ত সুগন্ধ ছড়াইতো। আরো আসতে বলেন। নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে 1 মাস পর্যন্ত খুশবু ছড়াইতো। নবী যদি একবার কোনো, নবীজির আমল ছিল, নবী যখন কোনো বাচ্চা দেখতো তাকে কাছে এনে আদর করে মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, মাথার মধ্যে ফু দিতেন। কোনো এক বাচ্চার মাথায় ফু দিলে কমপক্ষে 1 সপ্তাহ তার মাথা থেকে খুশবু আসতো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর ফুয়ের মধ্যে যদি এত খুশবু থাকে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি এতটা খুশবু ছড়াইতে পারে, সে রসুলকে যদি কেউ বলে যে, এই রসুলকে যদি কোনো শায়েখ, কোনো হুজুর যদি বলে যে হুজুর আপনার মুখে দুর্গন্ধ ছিল, এই জন্য আপনি মেসওয়াক করেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বক্তৃতা শোনেন নাই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, জিব্রাইল ফেরেশতা এসে নাকি আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, আপনি মেসওয়াক করেন। আর আসতে বললেন। আপনি একটাবার চিন্তা করেন, নবীর ফু দিলে যদি 1 সপ্তাহ পর্যন্ত মাথা থেকে খুশবু আসে, আর সেই নবীর মুখে দুর্গন্ধ, এটা কি কোনো মুসলিম বিশ্বাস করতে পারে? কথা বলেন, কোনো মুসলমান মানতে পারে? কিন্তু এবারে তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, একদম শায়েখ মাদানি, ওই বেটা তো বলছে, ওই বেটারও তো কিছু অনুসারী আছে, আছে না নাই? তাহলে বুঝে নিতে হবে এরা আমার নবীকে চেনে নাই। কথা বলেন ঠিক কিনা? এরা আমার নবীকে চিনে নাই। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়ায় ধরলেন, আপনার শরীরের খুশবু যখন আমার নাকে লাগছে, আমি বুঝতে পেরেছি এটা রাহমাতাল লিল আলামিনের শরীরের খুশবু ছাড়া আর কিছু হতে পারে না। হুজুর, আমি এই জন্য জানটা ছেড়ে দিলাম, আমার নবী আমাকে আরো জড়ায় ধরুক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি চাইলাম আপনি আমাকে আরো জড়িয়ে ধরেন, আরো জড়িয়ে ধরেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি কনফার্ম হয়ে গেলাম গো নবী, আজকে আমি কনফার্ম হয়ে গেলাম, আজকে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটুকু শরীরের মধ্যে আপনি ধরেছেন, আমি খোদার কসম করে বলতে পারি, এইটুকু জায়গা কোনোদিন জাহান্নামের আগুন আমার জ্বালাইতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি দেখেছি আমার সাহাবীরা যখন আপনি থুতু ফালাইতেন, সাহাবীরা প্রতিযোগিতার লেগে যাইতো, কার আগে কার হাতের মধ্যে থুতু নেবে। সুবহানাল্লাহ।
আমার নবী থুতু ফেলাবে, সাহাবীরা প্রতিযোগিতা শুরু করে দিত। যদি কারো হাতের মধ্যে একবার নবী থুতু ফেলতো তাহলে ওই সাহাবী নিজেকে ভাগ্যবান মনে করত, প্রাউড ফিল করে ওই সাহাবী হাতের মধ্যে ওই থুতুগুলো মেখে মুখের মধ্যে শরীরের মধ্যে মেসেজ করে দিত আর বলতো, সাহাবীরা তোমরা জেনে রেখো এই মুখটা কোনোদিন জাহান্নামে যাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুখটা কোনোদিন জাহান্নামে যাবে না। মুখ থুয়া কি বডি জাহান্নামে যাবে? কথা বলে, তার মানে এই বডিটাই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, থুতু মুবারকের কারণে যদি চেহারা জাহান্নামে না যায় আর সেই নূরের নবী রাহমাতাল লিল আলামিন আমাকে জড়িয়ে ধরেছে, যে রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে আমার শরীরটা লাগছে, আমার দেহটা লাগছে, আমি তো কনফার্ম এইটুকু জায়গা কোনোদিনও জাহান্নামে যাবে না। হুজুর, এই জন্য আমি জান ছেড়ে দিলাম, আপনি নবী আমারে আরো জড়ায়া ধরেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া কই, পাগলামি শেষ করে চলো তোমার বাড়িতে যাব, দাওয়াত খাবো। সুবহানাল্লাহ। সাহাবী তো আরো আনন্দিত, হুজুর আমার বাড়িতে দাওয়াত খাবেন? আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই আপনাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে সাহস করতে পারি? আমার ভালো কোনো বিছানা নাই, আমার ভালো ঘর নাই, আমার কি করে আমি আপনাকে দাওয়াত দিয়ে আনি আমার বাড়িতে, যাকে আমার আল্লাহ দাওয়াত দিয়া মেরাজে নেই? সে রসুলকে আমি কি করে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনি? হুজুর, আজকে আপনি ইচ্ছে করে বলছেন আমার বাড়িতে দাওয়াত খাবেন। আমার নবী কয়, বেটা তুই মনে মনে তামান্না করেছিস, মনে মনে আশা করেছিস আমি রসুল তোর বাড়িতে আসবো না? সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের আয়াত সেটা প্রমাণিত হলো তো। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কয় মুমিনের জানের চেয়ে তো আমার নবী নিকটে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানের চেয়ে যদি নিকটে আমার নবী থাকে, তাহলে কি জানের চেয়ে যিনি নিকটে তিনি কি মনের কথা শুনবে না? অবশ্যই শুনবে। তার মানে মুমিনের জানের চেয়ে নিকটে, ইয়াজিদের না। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের জানের চেয়ে নিকটে, আবু জাহেলের না। উমরের জানের চেয়ে নিকটে, উতবা সাইবার না। হুসাইনের জানের চেয়ে নিকটে, ইয়াজিদের না। সুন্নিদের জানের চেয়ে নিকটে কোন নজদির না। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ হয়ে যায় নবী যার জানের চেয়ে নিকটে সে মুমিন, আর যে নবী জানের চেয়ে নিকটে না, দূরে, সে নজদি। কথা বলেন ঠিক কিনা? ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আমার নবী কই, চল বেটা তোর বাড়িতে আজকে দাওয়াত খাবো। সাহাবী তো দারুণ খুশি, এবার রওনা দিয়েছে, বেচাকেনা সব বন্ধ করে দিয়ে চলছে বাড়িতে। এবার হযরত আলী কি আস্তে করে বলছে, ভাই আলী তুমি নবীকে নিয়ে আস্তে আস্তে আসো, আমি বাড়িতে যাই, নবীর জন্য অন্তত একটা বিছানা পাতি আমার নবী যাতে বসতে পারে। সুবহানাল্লাহ। সাহাবী ছুটে গেল বাড়িতে।